হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লার্ন ওরাকল টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা জানি যে আমরা আমাদের সিরিজ টিউটোরিয়াল নিয়ে কাজ করছি। তো আমি সরি যে আমার অনেক লম্বা একটা সপ্তাহ গ্যাপ হয়ে গেছে যে আমরা নতুন কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে আমাদের মেইনলি যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের গ্লোবাল পেজ নিয়ে অ্যাপেক্স 23-তে কাজ করব। তো মেইনলি আমরা জানি যে গ্লোবাল পেজটা আমাদের গ্লোবাল পেজের নাম্বার হচ্ছে 0 ওরাকল অ্যাপেক্সে, এবং সেই গ্লোবাল পেজ মডিফিকেশন করে আমরা কিভাবে একটা পারফেক্ট লুক নিয়ে আসতে পারি আমাদের অ্যাপ্লিকেশানে। সেখানে আমরা বিভিন্ন ধরনের সিএসএস বা অন্যান্য কাস্টম কোডগুলো ইউজ করব, যেগুলো আমাদের পুরো অ্যাপ্লিকেশানে পর্যায়ক্রমে আমাদের কাজ করতে থাকবে। ওকে, সো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে আমি একটা কোড দিয়ে দিব আপনাদেরকে। এখানে আমাদের প্রিন্টিং সাপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা আমাদের অ্যাপ্লিকেশানে অ্যাড করব। তো সেই জন্য আমরা এখানে এই অংশটুকু হচ্ছে আমাদের ওরাকল অ্যাপেক্সে আমাদের যে জাভাস্ক্রিপ্ট প্রিন্টের অপশনগুলোকে এনাবল করবে। এখানে আমাদের প্রিন্ট বাটনটা আসবে। দেন হচ্ছে আমাদের যে ইনপুট ফিলগুলো হবে সেগুলো আমাদের যে বিভিন্ন রকমের ফন্ট বা ফন্ট সাইজ ইউজ করে আমরা টোটাল অ্যাপ্লিকেশনটার মধ্যে আলাদা একটা লুক আনতে পারবো। তো সেই কাজটা আমরা আজকে করব। তার জন্য আমাদেরকে নর্মালি আমাদের গ্লোবাল পেজে আমরা এই কোডটা আমরা ইউজ করব। তো আমরা আর গল্প না করে আমাদের ভিডিওতে চলে যাব। আর সাথে সাথে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাথে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইভেন আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তাহলে মোটামুটি আমরা একটা স্টেপ বাই স্টেপ ফ্লেভার পেয়ে যাব। ওকে, তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে ওরাকল অ্যাপেক্সের অনলাইন ওয়ার্কস্পেসে আমি এখানে লগ ইন করবো। ওকে, তো আমার এখানে আমার অনেকগুলো অ্যাপ্লিকেশান আমি অলরেডি ডেভেলপ করে রেখেছি। তো এর মধ্যে আমরা কাজ করতেছি ডেইলি ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিএমএস নিয়ে। ওকে, সো আমি এখানে ক্লিক করছি। দেন হচ্ছে আমরা এটাকে প্রথমে রান করে একটু জাস্ট আমাদের প্রিভিয়াস পেজটা একটু দেখে নিই, যদি আমার লগ ইন করা ছিল। সো আমি লগ আউট করে আমরা প্রথম থেকে দেখব যে আমাদের অ্যাপ্লিকেশনটা এক্স্যাক্টলি কীরকম দেখাবে। হ্যাঁ, এখন কেমন দেখাচ্ছে বা গ্লোবাল পেজে আমরা যখন কাজ করব তখন কেমন দেখাবে। তো আমরা যেহেতু লগ ইন করা আছি, সো আমরা জাস্ট এখান থেকে একটু লগ আউট করে আমরা হোম পেজ থেকে দেখি যে এখন হচ্ছে আমাদের হোম পেজটা এরকম আছে। তো এখানে দেখেন আমি যখন লিখছি আমার লেখাগুলোর যে ফন্টের চেহারাটা একটু খেয়াল রাখবেন যে এটা একটু কেমন জানি, তাই না, সাদামাটা। সো আমার কাজ হচ্ছে আমরা আমাদের জাস্ট লগ ইন স্ক্রিনে এসে যাতে আমরা এই জিনিসগুলোকে একটা চেঞ্জ ফ্লেভার পাই, প্লাস এই বর্ডারিংগুলো যাতে আমার চেঞ্জ হয়। ওকে, সো আমি এখানে লগ ইন করছি, আমাদের অর্ডিনারি লগ ইন। সো আমি এখানে ক্লিক করছি সাইন ইনে। দেন হচ্ছে আমার হোম পেজটা চলে আসবে। আর এখানে আমরা প্রথমে আমাদের অ্যাপ্লিকেশনে এক্সিস্টিং যে ফিচারগুলো আছে সেগুলো দেখব। আর সাথে সাথে আমরা কীভাবে পরবর্তীতে বাটন অ্যাড করবো এগুলোতে, সেগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখবো। হ্যাঁ, যে কীভাবে পুরো পেজটা প্রিন্ট করতে পারি বা এখান থেকে এক একটা রিপোর্ট আমরা প্রিন্ট করতে পারবো, সেই জন্য প্রিন্ট বাটনগুলো আমরা এখানে অ্যাড করব। আর সেটার জন্য প্রথম স্টেপ হচ্ছে আমাদের গ্লোবাল পেজটা নিয়ে কাজ করা। তো প্রতিদিন ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়, এই জন্য আজকে আমি ছোটো ছোটো করে ভিডিও করার প্ল্যান করেছি। ওকে, তো এই আমাদের যেমন আমি এখানে যদি যাই, আমি সাপোজ আমি একটা ক্রিয়েট ফর্মে যাচ্ছি। আপনারা দেখেন আমি যখন এখানে লিখবো তখন আমার লেখাগুলো কিন্তু অর্ডিনারি সাদামাটা দেখাচ্ছে, তাই না? বাট আমি যদি আমার হোম পেজ যেটা আছে সেটা থেকে যদি আমি কিছু মডিফিকেশন করি বা সেই আমাদের যে এই কোডগুলো অ্যাড করি আমরা সেখানে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি একটু জাস্ট এই যে আমার এখানে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে। আমি যদি এরকম একটা ইমেজ সেট করি এখানে, হ্যাঁ, আর সাথে আমি এই যে এখানে কি করতেছি যে আমি একটা সোলোম্যান লিপি ফন্ট দিচ্ছি, সাথে সাথে এটা হচ্ছে আমার টেক্সট ইনপুটগুলোর ক্ষেত্রে কাজ করবে, পাসওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমার এরকম কাজ করবে, টেক্সট এরিয়াগুলোর ক্ষেত্রে আমার এরকম বিহেভিয়ার হবে। সো আমরা প্রত্যেকবার যখন আমরা আলাদা করে টেক্সট এরিয়া নিব বা আমাদের ডেটগুলো নিব, আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমরা আমাদের সিএসএসের আমরা প্রপার্টি ডিক্লেয়ার করতে পারি। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের সিএসএস কোড, এগুলোই আমরা এখন আমাদের হোম পেজে অ্যাড করে দিব। সো আমি কোডটা এখান রেখেছি, ইভেন আমি কমেন্টসে আমার ভিডিওর ফার্স্ট কমেন্টস এটা দিয়ে দিব। সো আমি এটাকে কপি করছি। কপি করার পরে আমি জাস্ট আমার হোম পেজে চলে যাব। হোম পেজে যাব, জাস্ট গ্লোবাল পেজে যেয়ে আমি এখানে একটা রিজিয়ন তৈরি করব। বাই ডিফল্ট আপনারা যখন ওরাকল অ্যাপেক্স ডামি অ্যাপ্লিকেশন বা একটা স্টার্ট আপ অ্যাপ্লিকেশন স্টার্ট করবেন, তখন আপনাদের গ্লোবাল পেজটা বাই ডিফল্ট থেকে যাবে অ্যাপ্লিকেশনের মধ্যে। এরকম আপনারা এখানে আসলে পাবেন অ্যাপ্লিকেশনের মধ্যে, কিন্তু আপনারা এটার মধ্যে কোনো কন্টেন্ট পাবেন না, যেমন আমরা এখন যেরকম পাচ্ছি। ওকে,
সো আমাদের এখন আমাদেরকে কি করতে হবে, এখানে কম্পোনেন্টস এখানে এসে বা কন্টেন্ট বডিতে ক্লিক করে আমরা ক্রিয়েট রিজিয়ন তৈরি করব। সো আমরা এই রিজিয়নের নাম একটা কিছু দিতে পারি, এনবিএসপি দিচ্ছি। দেন হচ্ছে এটা স্ট্যাটিক কন্টেন্টই রাখবো। রাখার পর আমি এখানে জাস্ট ওই কোডটাকে পেস্ট করে দিলাম। ওকে, সো কোড এক্সপ্লেনেশনে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা একটু ভালো করে দেখি বোঝার জন্য, যে আমরা প্রথমে একটা সিএসএস স্ক্রিপ্ট নিচ্ছি, সরি জাভা স্ক্রিপ্ট নিচ্ছি। আমরা স্ক্রিপ্ট টাইপ হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্ট। দেন হচ্ছে আমরা প্রিন্ট পেজ নামে একটা ফাংশন এখানে তৈরি করে রাখতেছি, যেটা হচ্ছে আমাদের যে ডকুমেন্টসটা যে আমাদের প্রিন্ট হবে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে সেই ফিচারগুলো এখানে বলে দিচ্ছে। ওকে, সো আমরা এখানে আমরা নর্মালি যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট প্রিন্ট করলে আমাদের অ্যাডিশনাল অনেক কিছু চলে আসে এখান থেকে, তাই না? ব্রেড কামগুলো চলে আসবে, হেডিংগুলো চলে আসবে। সো আমরা সব কিছু বাদ দিয়ে যাতে আমাদের জাস্ট মিডল কন্টেন্টটা প্রিন্ট হয় যখন আমরা রিপোর্ট ডেভেলপ করব, সেই জন্য আমরা কি করব, যে আমাদের এখান থেকে আমরা ম্যাক্সিমাম প্রপার্টিগুলোকে আমরা হাইড করে দিচ্ছি। দেখেন এখানে আমি কি করতেছি, যে আমার ব্রেড কামসটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমি হাইড করে দিচ্ছি বা সামথিং, এসবগুলোকে আমরা এখানে দেখেন প্রত্যেকটা ট্যাবস আছে, হেডার আছে, টপ বার আছে, সবগুলোকে আমরা হাইড রাখতেছি। বাট আমরা কী করতেছি, রিপোর্ট হেডার, আমাদের রিপোর্টে যদি কোনো হেডার থাকে সেটা শো হবে, হ্যাঁ। আর বাকি মোটামুটি সব কিছুই হাইড করে দিচ্ছে। আপনাদের যদি দরকার হয় যে আপনাদের রিপোর্টে আপনাদের অ্যাপ্লিকেশনে কিছু দেখাবেন, সেক্ষেত্রে আপনারা এগুলো এনেবল করে নিতে পারেন। সো এগুলো হচ্ছে জাস্ট দুইটাই প্রপার্টি, হাইড এবং শো। ওকে, হাইড থাকলে আমার রিপোর্ট প্রিন্ট পেজে আসবে না, আর শো থাকলে আসবে। ওকে, এখন এরপর আমরা কতটুকু প্রিন্ট করব সেটা আমরা এখানে বলে দিচ্ছি, হ্যাঁ। কন্টেন্ট ইনার, বডি কন্টেন্ট ইনার আইডি ধরে আমরা প্রিন্ট করব। তারপর হচ্ছে আমরা কত মানে কন্টেন্টের কোন অংশটুকু আমরা প্রিন্ট করব, আমাদের ওই যে প্রিন্টিংটা হবে তার মানে আমরা কি ওই যে এলিমেন্টগুলো আছে আমার ডকুমেন্টসে সেগুলো ধরে প্রিন্ট করতে চাচ্ছি। সো সেটা আমাদের অ্যাপেক্সের টি বডি কন্টেন্ট আইডি ধরে আমরা কিন্তু ডট ইনার HTML দিয়ে দেখিয়ে দিতে পারি। সো এটা হচ্ছে, এরপর আমরা উইন্ডো ডট প্রিন্ট কমান্ডের মাধ্যমে আমাদের প্রিন্টিংটা এনাবল হবে আমরা যখন কন্ট্রোল পি প্রেস করব। ওকে, এই প্রপার্টিটা হচ্ছে আমাদের প্রিন্টিং ফ্লেভারটা দিবে। দেন হচ্ছে উইন্ডো ডট সেট টাইম আউট ফাংশন দিয়ে আমরা যদি যখন দেখতে পাবো যে না আমাদের প্রিন্টিং, আমরা যদি ক্যান্সেল বাটন দিই, যখন আমাদের প্রিন্টের জাভাস্ক্রিপ্ট ইয়াটা পপ আপটা আসবে, তখন আমরা যদি ক্যান্সেল দিই তাহলে আমার অ্যাপ্লিকেশনটা কোথায় রিডাইরেক্ট করবে সেটা, সাপোজ আমরা যদি লগ ইন পেজে রিডাইরেক্ট করি তাহলে এখানে আমাদের লগ ইন পেজটা আমরা বলে দিব। যদি এটা আমার আরেকটা অ্যাপ্লিকেশনের কোড, সো ওখানে আমার আমি চাচ্ছি যে একটা আইপিতে রিডাইরেক্ট করে আমার অ্যাপ্লিকেশনের হোম পেজটা এনে দেখাবে, সেই জন্য এরকম কোড দেওয়া ছিল। সো আপনারা আপনাদের মন মতো লোকেশনটা চেঞ্জ করে নেবেন। সো আপাতত এটাই থাক, আমরা এটা চেঞ্জ করে দেখব। দেন হচ্ছে এখানে কিছু স্টাইল আছে, সে নর্মালি আমার যে প্রিন্ট বাটনের যে আমার বডি কন্টেনার বা প্রিন্ট বাটনের যে অপশানগুলো আমাদের এনাবল হবে সেগুলো আমরা এখানে বলে দিচ্ছি, যে আমার প্রিন্ট কন্টেন্ট ইনারের ব্যাকগ্রাউন্ড কী হবে, হোয়াইট, তারপরে আমার বডি কন্টেন্টগুলোর ব্যাকগ্রাউন্ড কী হবে, তারপর পেজের বডির ব্যাকগ্রাউন্ড কী হবে, সবগুলোতে মোটামুটি আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি, কারণ আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমাদের ডকুমেন্টসটা দেখতে আমাদেরকে ভালো লাগবে, এই জন্য হোয়াইট দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমার বডির যে কন্টেন্টগুলো আছে ওগুলোতে আমি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে চাচ্ছি কিনা, এটা হচ্ছে নর্মালি প্রত্যেকটা পেজকে বোঝাচ্ছে। আপনি যদি চান যে পেজের ব্যাকএন্ডে আপনি একটা স্ট্যাটিক ইমেজ আপনি ইউজ করবেন, সেটা আপনাকে অ্যাপ আমাদের শেয়ার্ড কম্পোনেন্টের যে স্ট্যাটিক ইমেজ ফাইল আছে সেখানে রেখে দিতে হবে। আর আমরা এটা দেখতে পারবো একটু পর, আমরা দেখবো কোথায় রাখবেন ইমেজটা। সেখানে ইমেজ ডট জেপিজি নামে আমার একটা ইমেজ যদি আমি রেখে দিই, দেন ওইটা আমাকে প্রতিবারই আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে পেজের ব্যাকগ্রাউন্ডে কল হবে। ওকে, দেন হচ্ছে ওই ইমেজটার আমার হাইট কতটুকু হবে, তারপর আমার ব্যাকগ্রাউন্ড পজিশনটা কোন জায়গায় হবে, সেন্টারে। দেন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিপিট করবে কিনা, আমি বলছি না আমার একটাই থাকবে, নো রিপিট। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার সাইজের, সো আমরা এটা কভার সাইজের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রেখেছি এখানে। দেন হচ্ছে আসেন ইনপুটের ব্যাপারে। আপনি আপনার অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা পেজে যে ইনপুটগুলো আছে, ইনপুট ফিল্ডগুলো, যেমন আপনি টেক্সট ফিল্ডের জন্য কী ধরনের অ্যাট্রিবিউট আপনি নিতে চাচ্ছেন, ওকে, সিএসএসের। তো আপনি দেখেন এখানে আমি ইনপুট টাইপ টেক্সট বলতেছি, যে টেক্সট ফিল্ডের জন্য মানে টেক্সট যেখানে অ্যাড হবে, যে ফিল্ডগুলোতে টেক্সট পড়বে, সেক্ষেত্রে আমার প্রত্যেকটা টেক্সটের সাইজ হবে 16 পিক্সেল ফন্ট সাইজ, আর প্যাডিং হবে 3 পিক্সেল। দেন হচ্ছে ফন্ট ফ্যামিলি আমরা এখানে সোলেমান লিপি বলেছি, আপনি ইচ্ছে করলে আপনার পছন্দ মতো দিতে পারেন, অথবা অপশনালি আমি টাইমস নিউ রোমানটাও দিয়েছি। এখন বলতে পারেন কেন এটা দিয়েছি, যদি আমরা বাংলায় লিখি তাহলে সে সোলেমান লিপিটা নিবে, আর যদি আমরা ইংরেজিতে ইনপুট দিই তাহলে সে কী করবে, টাইমস নিউ রোমান নেবে। তার মানে অপশনালি আমার দুইটা ল্যাঙ্গুয়েজ, ইভেন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট এখানে আছে, আপনি মাল্টিপল আরও দিতে পারেন, ঠিক আছে।
দেন হচ্ছে আপনার টেক্সট লাইনটা কোন দিকে হবে, যে আপনি যে টেক্সটটা দিচ্ছেন সেটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। একইভাবে ওই কন্টেইনার যেটা আছে মানে ওইটার উইডটা কতটুকু হবে, দেন হচ্ছে ওর কালার কী রকম হবে সেগুলো আমরা এখানে স্পেসিফাই করে দিতে পারি। দেন হচ্ছে এখানে বলে দিচ্ছে পাসওয়ার্ড আমাদের কেমন দেখাবে, সেই পাসওয়ার্ডগুলোকে আমরা এখান থেকে ফরম্যাটিং করে দিতে পারি পাসওয়ার্ড ফিল্ডগুলোকে। ওকে, দেন হচ্ছে আমাদের টেক্সট এরিয়া, আমরা জানি যে একটা টেক্সটগুলোকে আমরা যখন বড় প্যারাগ্রাফ আকারে বা ডেসক্রিপশন লিখতে যাই তখন আমরা টেক্সট ফিল্ড দিয়ে আমাদেরকে হয় না, তাই না? তখন আমাদের কী করতে হয়, টেক্সট এরিয়া ইউজ করতে হয়, আইটেম। সেই টেক্সট এরিয়ার কিছু প্রপার্টি চেঞ্জ এখানে বলে দিচ্ছে যে আপনি এগুলো এভাবে ইউনিকভাবে দেখাবেন। ওকে, আমরা ইচ্ছা করলে কিন্তু এখানে ফন্ট চেঞ্জ করতে পারি বা বড় ছোট করে দিতে পারি। তারপর হচ্ছে দেন হচ্ছে এটা হচ্ছে মোটামুটি আমাদের ব্যাখ্যা এখান পর্যন্ত। এখন আমি এটাকে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর আমি জাস্ট সেভ দিব। সেভ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আমাদের যে অন্যান্য যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজে অটোমেটিক্যালি ওই গ্লোবাল পেজটা ইনক্লুড হয়ে যাবে। দেখেন, এই যে দেখেন এখানে অটোমেটিক্যালি গ্লোবাল পেজটা চলে আসছে। কিন্তু আমি যদি এখানে আমি এই কোডটা না দিতাম বা এই রিজিয়নটা এনবিএসপি রিজিয়নটা ক্রিয়েট না করতাম তাহলে সে কিন্তু প্রত্যেকটা পেজের এগেনস্টে আসতো না। সো আমরা যদি আরও পারফেক্টলি দেখতে চাই, যেমন আমি এখানে দেখেন এখানেও কিন্তু সেটা চলে আসছে, এখানেও চলে আসছে, এখানেও চলে আসছে, মানে প্রত্যেকটা পেজ, 3টা পেজ আপাতত দেখাচ্ছি। দেখেন প্রত্যেকটাতে কিন্তু আমার এই যে এনবিএসপি গ্লোবাল পেজটা চলে আসছে, বিকজ অফ আমরা এখানে একটা গ্লোবাল পেজের মধ্যে একটা রিজিয়ন তৈরি করেছি এই জন্য। হ্যাঁ, এই যে রিজিয়নটা যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই তাহলে কিন্তু এই পেজটা অন্যান্য পেজগুলোর সাথে ইন্টিগ্রেট হবে না, কারণ তার আসলে কোনো ফাংশনালিটি নাই, এই জন্য সে এতদিন অ্যাড হচ্ছিল না। বাট এখন আমি যেহেতু অ্যাড করে দিলাম, এটাই আমাদের মোটামুটি লেকচার। এটা দেওয়ার পর এখন আমি একটু রান করে দেখবো যে আমাদের পেজগুলোতে ভিজুয়াল কোনো চেঞ্জ আসছে কিনা। ওকে, সো আমি যদি আমার অ্যাপ্লিকেশান থেকে নর্মালি আমাদের হোম পেজে যেহেতু কার্ড আছে, সো আমরা হোম পেজেতে আমি এটা বুঝতে পারবো না, আর আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটাও এখনও দেওয়া হয়নি। সো আমরা এটাকে একটু রান করে দেখি কেমন দেখে। সো আমি হোম পেজটাকে রান করছি, জাস্ট ইটস টেক সাম টাইম বিকজ যে আমাদের এখানে কিছু ক্যালকুলেশন আছে, চার্ট আছে ড্যাশবোর্ড আকারে, সো সে চার্টে কিছু হিসাব নিকাশ করে। ওকে, দেখেন এখানে কিন্তু আমার মোটামুটি অ্যাজ ইউজুয়াল দেখাচ্ছে। আর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের কোনো ইস্যু নাই, কারণ আমি পিছনে অলরেডি একটা প্লাগইন ইউজ করেছি যেটা আমার ব্যাকগ্রাউন্ডটাকে থাকলেও আমাকে ডিসপ্লে করতে দিচ্ছে না। এখানে দেখেন সে কিন্তু ডিসপ্লে করার চেষ্টা করছে, এখানে একটা এক্সট্রা পোর্শন সে নিয়ে আসছে, তাই না? এই যে এখানে এই অংশটাতে আমার ওই ইমেজটা নাই বলে আমার স্ট্যাটিক ফাইল আকারে সে দেখাতে পারছে না, বাট সে চাচ্ছে যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য, ওই সেই জন্য একটা এক্সট্রা রিজন এখানে তৈরি হয়ে গেছে। ওকে, আমরা যদি এখন অন্য পেজে যাই তাহলে আমরা আমাদের ফন্টগুলো চেক করব, যে আমরা যে আমাদের এই যে গ্লোবাল পেজে এসে আমরা যে আমাদের ইনপুট ফিল্ডগুলোর জন্য যে আমরা বিভিন্ন ফন্ট ইউজ করেছি বা বিভিন্ন স্টাইল আমরা ডিক্লেয়ার করছি সিএসএস স্টাইল, সেগুলো কি আদৌ কাজ করছে কিনা সেগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। ওকে, সো আমরা ইনপুট টাইপ এখানে চলে যাচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে অ্যাড ইউর ইনফো এখানে আমি ক্লিক করব, করে জাস্ট আমার ফর্মটাকে আমি ওপেন করছি। ওকে, এখানে আমি যখন অ্যাড নিউ পার্সোনালে ক্লিক করব, করার পরে সাপোজ আমি একটা নতুন মানুষকে অ্যাড করব, আর দেখেন আমি যখন লিখবো তখন লেখার ফন্টগুলো কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি লিখতেছি, দেখেন আমার কিন্তু আগের মতো, আগে যেরকম এখানে হোম পেজে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফন্টগুলো একটু সাদা মাটা আছে, সো সেই বিষয়টা কিন্তু আর এখানে থাকতেছে না। এই যে এখানে কিন্তু আমি যদি ইমরান হোসাইন লিখি, আপনারা খেয়াল করবেন হোসাইন, আমার কিন্তু ফিল্ড টেক্সট ফিল্ডটাও কিন্তু দেখেন আমি যতবারই ক্লিক করছি সে কিন্তু আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে এটার পিছনে, প্লাস ফন্টটা কিন্তু আমার অলরেডি টাইমস নিউ রোমানে শিফট হয়ে গেছে। ওকে, আপনার এখানে দেন হচ্ছে আমি যদি কোনো কিছু আমি যদি নাম্বারের উপর করতাম, সেটাও আমি কোনো ফরম্যাট অ্যাপ্লাই করতাম বা কোনো স্টাইল অ্যাপ্লাই করতাম, সেটা এখানে চলে আসতো। যেহেতু আমার প্রত্যেকটাতে আমি টাইমস নিউ রোমান নিচ্ছি, সো এখানে আমাদের কিন্তু এগুলো হচ্ছে প্রত্যেকটা কি আমাদের টেক্সট ফিল্ড। ওকে, এটা কিন্তু যদিও নাম্বার ভ্যালু হোল্ড করছে, আমি নাম্বারের জন্য আলাদা করে কোনো জাস্ট পাসওয়ার্ড টাইপের জন্য আমি একটা প্রপার্টি ডিক্লেয়ার করেছি, নাম্বারের জন্য কোনো ডিক্লেয়ার করি নাই, যার কারণে আমার নাম্বারটা চেঞ্জ হচ্ছে না। একইভাবে আমি এখান থেকে মেল আমি একটা ডাটা এন্ট্রি করে দেখছি, আমার ক্যালেন্ডারেও কিন্তু অনেকটা মোটামুটি চেঞ্জ আসছে, ইভেন ক্যালেন্ডারের ফন্টগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো ডেট অফ বার্থ দিচ্ছি আমি 90। সো রিলিজিয়ন থেকে আমি এখানে দেখেন আমি সিলেক্ট করলে সে অটোমেটিক্যালি কনভার্ট করে নিচ্ছে। সো আমি সুন্নি দিলাম, দেন হচ্ছে ব্লাড গ্রুপ এ পজিটিভ, আর সাথে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড।
ওকে, দেন হচ্ছে আমরা এখন এটাকে কি করব, যে আমরা একটা কোম্পানি দিতে পারি, টেস্ট কোম্পানি, টেস্ট। এটা দিয়ে আমি যখন সেভ দিব তখন আমার কিন্তু এটা মোটামুটি পারফেক্টলি সেভ হয়ে যাচ্ছে। এখন আমরা আরও কিছু জিনিস আমরা এখনও দেখতে পাই না, যেগুলো হচ্ছে আমরা প্রিন্ট বাটনগুলো এখানে অ্যাড করব। তো সেই বিষয়টার জন্য আমরা ভিডিওটা জাস্ট এখানে পজ করে দিচ্ছি বা স্টপ করে দিচ্ছি। আরেকটা ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা এখানে অ্যাপ্লিকেশন আইটেম ইউজ করতে পারি, বা আমাদের যে এখানে ড্রপ ডাউন মেনু আছে আমাদের, এখানে আমরা কিভাবে আমাদের প্রিন্ট বাটন অ্যাড করে আমাদের যে গ্লোবাল পেজে যে আমরা প্রিন্টিং ফাংশনটা অ্যাড করেছি, জাভাস্ক্রিপ্ট ফাংশন, সেটা কিভাবে আমরা অ্যাপ্লিকেশন দেখতে পারি। সো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে আমাদের এই যে হোম পেজে কিছু বাটন নিয়ে। ওকে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হোপফুলি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে মোটামুটি ডেভেলপ করতে যে স্টেপ বাই স্টেপ আমরা আমাদের অ্যাপেক্সের বাকি খুঁটিনাটি বিষয়গুলো জানবো। আর দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।